নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। কাঁচা আম দিয়ে ভেটকি মাছের ডিমের দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু, বানানোটা ততটাই সহজ। রেসিপিটা বানানোর জন্য আমের খোসা ছাড়িয়ে অর্ধেকটা কেটে নিচ্ছি। প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য অর্ধেকটা আম নিয়ে নিলাম। ধুয়ে নেওয়া ভেটকি মাছের ডিমটার মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। গরম জলে 10 মিনিটের জন্য ডিমটাকে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে ডিমটাকে ছোট ছোট করে কেটে নিলাম। পরিমাণ মতো 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি। বেসনটা দিলে ডিমের বড়াটা ভাজার সময় তেলটা ছিটকাবে না, আর বড়াটা ভাজাটাও খুব ভালো হবে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভেটকি মাছের ডিমটাকে লো ফ্লেমে ভাজতে হবে। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ডিমটা হালকা ভেজে তুলে নিলাম। ডিম ভাজা তেলটার উপরে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু কালো জিরে, পরিমাণ মতো একটু সর্ষে দিয়ে একটু নাড়িয়ে দিলাম। কেটে রাখা আমটাকে দিয়ে দিলাম, যে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো সামান্য একটু রসুন বাটা, পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমেই বানাবো। অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা ভেটকি মাছের ডিমটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা ভালো মতো ডিমের মধ্যে মিশে যায়। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে রেসিপিটা থেকে একটু তেল ছেড়ে গেছে। একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। রেসিপিটা আরও একটু টেস্টি হওয়ার জন্য 1 টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিলাম। ভেটকি মাছের ডিমের কাঁচা আমের টকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা একটু টক টক, একটু হালকা ঝাল, একটু সামান্য মিষ্টি, একদম মুখরোচক একটা রেসিপি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই মিনু কিচেনের পাশে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।